তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর গপুও রেডি হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে গেছে। তো দিদি এই জামাটা ওকে বানিয়ে দিয়েছে সকালে উঠে। তো আমি বেরিয়ে যাব, মানে গপু আর আমি চলে যাব। তো সেই জন্য সবার মন খারাপ হচ্ছে। তো দিদি গপুকে রেডি করে দিয়েছে আর আমিও রেডি হয়ে তো এবার বেরিয়ে যাব, মানে আজকে বাড়ি চলে যাব। তো দিদির এখানে কালী পুজো হয়ে গেছে, তো কালী পুজোর জন্যই এসেছিলাম। তো তারপরে একটু ঘোরার ইচ্ছা ছিল কিন্তু টাইম ছিল না, তো সেই জন্য বাড়ি চলে যাব আর এদের সাথে একটু সেলফি তুলে নিলাম। তারপরে আমি সবাইকে টাটা করে বেরিয়ে আসলাম। তো সবার যেহেতু মন খারাপ ছিল সেই জন্য আর সেগুলো ভিডিও করিনি আমি। তো তারপরে আমি মানে বেরিয়ে চলে আসার পরে আমারও খারাপ লাগছিল। তো এই হচ্ছে মালঞ্চর ব্রিজ, আর ব্রিজটাকে ক্রস করে চলে যাচ্ছি। তো তারপরে গিয়ে এখন মালঞ্চ থেকে বাস ধরবো। তো এই যে আমি বাসে উঠে গেছি, কিছুক্ষণ বসতে হয়েছিল, একটা দোকানে একটু লস্যি খেয়ে সেখানেই বসেছিলাম। তারপরে বাস আসলো আর বাসে উঠে আমারও মনটা ভালো নেই। তো কি করব, গান শুনতে শুনতে বাড়ির দিকে যাচ্ছি আর এত মজা করছিলাম, সবাইকে মিস করছি খুব। তো আমি ঘাটে আসার সাথে সাথে একটা তো খেয়া চলে গেল, আর এইটাতে আমি উঠেছি তো দেখো কারোর একটা সানগ্লাস পড়ে গেছে এর মধ্যে। তারপরে আমি বাড়ি চলে এসেছি আর দেখো কামিনী ফুল গাছে কত মৌমাছি এসছে মধু খেতে। এই যে দেখো ভেতরে ভেতরে কত মৌমাছি ভর্তি হয়ে গেছে পুরো। আর এদিকে এই যে দুটো, মানে আমাকে দেখেনি এই 2-3 দিন, তো সেই জন্যে মানে ক্যাক ক্যাক করছে আমাকে দেখে। দেখো অবস্থা দেখো, মানে কি শুরু করেছে, মানে ভাবছে যে এখানে বেশ ভালোই আছে। মানে এরা সবসময় আমার রুমে থাকে, তো মানে অন্ধকার রুমের মধ্যে থাকে, মানে সারা রাত তো অন্ধকারে থাকে। আর তারপরে সকাল থেকে আমার সাথেই থাকে, তো ঘরের মধ্যেই বন্দি থাকে। আর এখানে এসছে না পুরো ছাড়া হাত পা পেয়েছে, দেখো শুধু সেলফি তোলার মানে কত রকমের হচ্ছে। হ্যাঁ, এত মানে আর দুষ্টু হয়েছে এত দুজন। তারপরে এদিকে দেখো, এদিকে সূর্য আছে আবার এদিকে চাঁদ উঠেছে, মানে দুপুরবেলা। তো সূর্য চাঁদ দুটোই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে চলে যাচ্ছি একটু পাড়া ঘুরতে। তো এই যে একটা ভলুর সাথে দেখা হয়েছে, আর বেশ সুন্দর ল্যাজ নাড়াচ্ছিল, কিন্তু সেটা আর ভিডিও করার আগেই বন্ধ হয়ে গেছে। তো দেখো, তো আমি পাড়ার মানে একটা দিদির বাড়িতে গেছিলাম, তো সেখানে এই যে বেশ ভালোই লেজ নাড়াচ্ছে। তারপরে আমি গল্প টল্প করে সন্ধ্যাবেলা আবার ফিরে এসেছি। আর দেখো সন্ধ্যাবেলা কামিনী ফুল গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে পুরো সাদা হয়ে আছে একদম।